বন্ধুরা, খুব সহজভাবে উপকরণের সঠিক মাপসহ সামান্য কয়েকটা উপকরণে ছট পূজা স্পেশাল আমাদের সকলের প্রিয় মুচমুচে খাস্তা দুর্দান্ত স্বাদের ঠেকুয়ার রেসিপি শেয়ার করব। ওপরটা মুচমুচে আর ভিতরটা ভীষণ খাস্তা। এতটাই খাস্তা হবে, হাতে নিয়ে ঘষা দিলেই একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। মাত্র 10 মিনিটেই একদম সহজভাবে কোনো রকম ছাঁচ ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর এতটাই টেস্টি হবে, দু একটাতে মন ভরবে না। বেশি করে বানিয়ে সারা মাস জুড়ে খেতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মুচমুচে খাস্তা ঠেকুয়া তৈরি করার জন্য প্রথমেই দেখুন আমি এখানে একটা জায়গা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। তবে আমি এখানে ময়দার ব্যবহার করলাম, আপনারা আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন। এরপর ওই বাটিরই হাফ বাটি আমি দেখুন এখানে একদম ফাইন যে সুজি হয় সেই সুজিটা ইউজ করলাম। এতে ঠেকুয়াগুলো কিন্তু ভীষণ মুচমুচে তৈরি হবে। এরপর দেখুন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। যে কোনো মিষ্টি আইটেমে একটু নুন দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়, অবশ্যই এখানে একটু নুন দেবেন। এরপরে ঘিয়ের ময়ন দিয়ে আমি ভালো করে মেখে নেব। এখানে ময়নটা ঘি দিয়ে করলে তবেই কিন্তু ঠেকুয়াগুলো ভীষণ খাস্তা তৈরি হবে। এখানে কিন্তু তেলের ব্যবহার না করাটাই ভালো হবে। আমি এখানে ঘি দিয়েই ভালো করে ময়ন দিয়ে নেব। আর কতটা পরিমাণে এখানে ঘি লাগলো সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন আমি এখানে টোটাল 4 টেবিল চামচ ঘি দিয়ে এই ময়নটা দিয়ে নিয়েছি। আর দেখুন একটা মুঠোর মতো তৈরি করা যাচ্ছে, আবার দেখুন ভেঙে দিলে ভেঙে যাচ্ছে। ঠিক এভাবেই ময়নটা রেডি করে নিতে হবে, তবেই কিন্তু ঠেকুয়াগুলো খাস্তা আর মুচমুচে তৈরি হবে। এরপরে ওই বাটি মেপে আমি এখানে দিয়ে দিলাম হাফ বাটি গুঁড়ো করা চিনি আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি মৌরি। এতে ফ্লেভারটা অসাধারণ আসবে। আর দুটো ছোটো এলাচ আমি একটু থেতো করে এখানে দিয়ে দেবো, তাতেও কিন্তু অসাধারণ ফ্লেভারটা আসবে। দেখুন দুটো ছোটো এলাচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আরও টেস্টি করার জন্য এখানে আমি একটু নারকেল ছোটো ছোটো কুচি করে নিয়েছি, কুচো করা নারকেল দিয়ে দেবো। আর তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা চিনি। এইগুলো ঠেকুয়ার গায়ের উপর আটকে থাকবে, দেখতে অসাধারণ লাগবে। আর নারকেল কুচির কথা বলেছিলাম, দেখুন আমি এখানে নারকেলের কুচি দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে কুড়োনো নারকেল এখানে দিতে পারেন, বা ড্রাই নারকেল যে কিনতে পাওয়া যায় বাজারে সেগুলোও কিন্তু এখানে দিয়ে মেখে নিতে পারেন। এরপর দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন প্রথম অবস্থায় এভাবে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নিতে হবে। এখানে জলটা বারে বারে অল্প অল্প করে দিতে হবে, একবারে বেশি করে দিয়ে দেওয়া যাবে না। এখানে ডোটা কোনো মতেই নরম করে রেডি করা যাবে না, ডোটা একটু শক্ত শক্ত করে তৈরি করতে হবে। দেখুন আমি বারে বারে অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি। মুচমুচে ক্রিস্পি করে তৈরি করার জন্য ডোটা অবশ্যই একটু শক্ত করে রেডি করতে হবে। দেখুন ডোটা আমি রেডি করে নিয়েছি। আর আমি আশা করছি আপনারা ডোটা দেখে বুঝতেই পারছেন আমি শক্ত শক্ত করে তৈরি করে নিয়েছি। ডোটা এখন একদম রেডি। এইবারে ঠেকুয়া বানিয়ে নিতে হবে। আমি দেখুন সমস্ত ঠেকুয়াগুলো বানিয়ে নিয়েছি। আর আপনারা যাতে সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন তার জন্য একটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কোনো রকম ছাঁচের কোনো প্রয়োজন পড়বে না। এভাবে দেখুন কিছুটা অংশ আমি এখানে নিয়ে নিয়েছি হাতে। আর এরপরে লাগবে একটা ছুরি দিয়ে দেখুন এইভাবে দাগ দিয়ে দিয়ে একটা পাতার মতো আমি শেপ তৈরি করে নিয়েছি। আর এই ডিজাইনটা তৈরি করা খুবই সহজ, যে কেউ এটা দেখুন দেখেই তৈরি করে নিতে পারবে। আর এই দাগগুলো একটু ডিপ ডিপ করে দিতে হবে, যাতে তেলে ভাজার পরেও দাগগুলো কিন্তু বুঝতে পারা যায়। দেখুন আমি এখানে একটু ভালো করে একটু চেপে চেপে দাগগুলোকে রেডি করে নেব। হালকা দাগটা যদি তৈরি হয় তাহলে তেলে ভাজার পর সেটা মিলিয়ে যাবে, খুব একটা বুঝতে পারা যাবে না। দেখুন এরপর হাত দিয়ে একটু পাতার মতো শেপটা আমি রেডি করে নিলাম। সমস্ত ঠেকুয়াগুলো ঠিক আমি একইভাবেই রেডি করে নিয়েছি। আর দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে, কোনো রকম ছাঁচ বা মোল্ড ছাড়াই কিন্তু এইভাবেই আপনারা একটা ছুরির সাহায্যে খুব সহজেই এই ডিজাইনটা বানিয়ে নিতে পারবেন, বা আপনারা নিজেদের কোনো পছন্দ মতন ডিজাইনও বানিয়ে নিতে পারেন। আর দেখুন কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে। দেখুন ঠেকুয়াগুলো এভাবে রেডি করে নিয়েছি। আর আরেকটা ডিজাইন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন এভাবে হাতে একটু
লেচি নিয়ে আর এভাবে একটু যদি একটা মাঝখান থেকে দেখুন আমি একটা কাঠি দিয়ে এভাবে ফুটো করে এভাবে একটা ছিদ্র বানিয়ে দিলাম। আর এরপর দেখুন একটা সেই সন্না পাওয়া যায়, সেই সন্না দিয়ে আমি দেখুন এইভাবে একটু ডিজাইনটাকে তুলে নিচ্ছি। আমি আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই ডিজাইনটা তৈরি করা খুবই সহজ, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে। দেখুন এইভাবে একটা ফুলের মতো ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনাদের যার যেটা পছন্দ সেভাবে এটা বানিয়ে নিতেই পারেন। দেখুন কত সহজেই এই ডিজাইনটাও দেখুন তৈরি হয়ে গেছে। আর এই মাঝখানটা দেখুন আমি আরেকটু ডিপ করে দিলাম কাঠিটা দিয়ে, দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে। সমস্ত ঠেকুয়াগুলো দেখুন তৈরি করা হয়ে গেছে। এরপরে ভেজে নিতে হবে। তার জন্যে একটা গ্যাস জ্বালিয়ে আমি ফ্রাই প্যান দেখুন বসিয়ে দিয়েছি, আর তাতে তেল হালকা গরম করে নিয়েছি। তেলটা কোনো মতেই বেশি গরম করা যাবে না, হালকা গরম তেলেই এই ঠেকুয়াগুলো ভেজে নিতে হবে। দেখুন এবার হালকা গরম তেলের ভেতর আমি একে একে ঠেকুয়া দিয়ে দিচ্ছি। আর আমি আশা করছি আপনারা তেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুব হালকা দেখুন এখান থেকে বাবলসটা আসছে। ঠিক এরকমই তেলের টেম্পারেচারটা রাখতে হবে, খুব হাই গরম হয়ে গেলে তার ভেতরে দেওয়া যাবে না। দেখুন আমি এখানে ঠেকুয়া দিয়ে দিচ্ছি, আর একসাথে বেশি করে দিচ্ছি না, যতগুলো এই কড়াইতে দেওয়া যাবে আমি ততগুলো এখানে দিয়ে দিচ্ছি, বাকিগুলো পরের ব্যাচে ভেজে নেব। দেখুন এখানে আমি কিছুটা দিয়ে দিলাম। আর প্রথম অবস্থায় এগুলো নাড়াচাড়া করার কোনো দরকার নেই, একদম লো ফ্লেমে এখন ভেজে নিতে হবে। দেখুন মিনিট দেড়েক আমি ঠিক এইভাবেই রেখে দিচ্ছি। আর আস্তে আস্তে যখন একটা সাইডে কালার চলে আসবে তখন এগুলো উল্টে দেওয়া যাবে। এখন দেখুন একটা সাইডে সুন্দর কালার চলে এসছে, আমি এগুলো উল্টে দিচ্ছি। দুটো পিঠ যখন ঠিক এরকম সুন্দর কালার চলে আসবে তখন এগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আর প্রথম অবস্থায় এগুলো নরম নরম থাকবে, এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। দেখুন এখন দুটো সাইডই সুন্দর হয়ে যাওয়ার পরে আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। আর আওয়াজটা শুনে তো বুঝতেই পারছেন কতটা মুচমুচে তৈরি হয়েছে। এরপরে বাকি যে ঠেকুয়াগুলো ছিল আমি ঠিক একইভাবেই ভেজে রেডি করে নিচ্ছি। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর দেখুন কতটা মুচমুচে তৈরি হয়েছে, আর দেখতে তো কতটা দুর্দান্ত লাগছে। দেখুন কোনো রকম ছাঁচ বা মোল্ড ছাড়া এত দুর্দান্ত ডিজাইনের আপনারা আর দুর্দান্ত স্বাদের এই ঠেকুয়াগুলো কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর কতটা যে মুচমুচে খাস্তা হয়েছে আমি একটু ভেঙেও দেখে দিচ্ছি। দেখুন ভেতর থেকে যে কতটা খাস্তা, কত সহজেই দেখুন এগুলো ভেঙে নেওয়া যাচ্ছে। আর হাতে চাপ দিলেই কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন। আর ওপরটা কিন্তু ভীষণই মুচমুচে ক্রিস্পি থাকবে আর ভিতরটা খাস্তা থাকবে। আমি দেখুন আপনাদের তাও দেখিয়ে দেবো যে এটা ওপরটাও যে কতটা মুচমুচে রয়েছে। আর দেখুন ডিজাইনটাও কত সুন্দর বুঝতে পারা যাচ্ছে, কতটা পারফেক্ট তৈরি হয়েছে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগলো। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবে যদি আপনারা ট্রাই করেন, এই ঠেকুয়ার ভিতরে কিন্তু একদমই তেল শোপ করবে না আর দুর্দান্ত স্বাদের তৈরি হবে। এভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করলাম আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগলো। আর ঠেকুয়াগুলো তো আপনারা দেখে বুঝতেই পারলেন যে কতটা মুচমুচে খাস্তা ক্রিস্পি তৈরি হয়েছে। আর দেখে বুঝতেই পারছেন কোনো রকম তেলও এতে শোপ করেনি। এভাবে একবার বানিয়ে দেখতে পারেন।